আপনারা জানেন যে গতকালই পরিচালক অনিক দত্ত তার রহস্য মৃত্যু হয় এবং আজ তার শেষকৃত্য সম্পূর্ণ হবে। কেওড়াতলায় তার শেষকৃত্য সম্পূর্ণ হবে। হিন্দুস্তান পার্কের বাড়িতে ইতিমধ্যেই ফরেন্সিক ডিপার্টমেন্ট আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে। ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু, আজই পরিচালকের শেষকৃত্য সম্পূর্ণ হবে কেওড়াতলায়। হিন্দুস্তান পার্কের বাড়িতে ফরেন্সিক ডিপার্টমেন্টের আধিকারিকরা ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে হিন্দুস্তান পার্কের বাড়িতে ফরেন্সিক আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানাবে সরাসরি হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, গতকাল অনিক দত্তের একেবারে রহস্য মৃত্যু হয় এবং তারপরেই একটা জল্পনা ওঠে কিভাবে এই মৃত্যু হলো। আজ ফরেন্সিক আধিকারিকরা তারা পৌঁছেছে, তুমি আছো ঘটনাস্থলে, ইতিমধ্যে তোমার কাছে জানবো। একেবারেই দেখো, কিছুক্ষণ আগেই ফরেন্সিক আধিকারিকরা তারা এসেছিলেন এবং কিছুক্ষণ আগেই তারা বেরিয়েও যান। তবে গোটা ঘটনাটা কিন্তু রিক্রিয়েট করেন কিভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, বা তিনি যদি আত্মহত্যা করেন সেক্ষেত্রে নিজে থেকে ঝাঁপ মারলে পরিস্থিতি কেমন তৈরি হতে পারে, কিভাবে নিচে এসে তিনি পড়তে পারেন, একেবারে ডামি নিয়ে কিন্তু সেই ঘটনা রিক্রিয়েট করা হয়। আমি ছবিটা দেখাবো। একেবারে হিন্দুস্তান পার্ক এবং অনিক দত্তের যে বাড়ি, যেখানে গতকাল দেখতে পাচ্ছ এখনো রক্ত পড়ে রয়েছে সেই জায়গায় যেখান থেকে তার দেহ উদ্ধার করা হয়েছিল, এবং এখানেই কিন্তু 4 তলায় তার বাড়ি, এবং সেখান থেকে একেবারে দেখা যায় ফরেন্সিক আধিকারিকরা তারা ডামি নিয়ে কিন্তু একেবারে নিচে ফেলেন। অর্থাৎ যদি নিজে থেকে পড়েন সেক্ষেত্রে তিনি নিচে পড়ার পর তার অবস্থানটা কেমন হতে পারে, বা যে ময়নাতদন্তের রিপোর্ট এসেছে সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নিজে পড়লে কি পরিস্থিতি তৈরি হতে পারে, বা যদি কেউ তাকে পেছন থেকে ঠেলে ফেলে দেয় সেক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হতে পারে, গোটা বিষয়টি কিন্তু একেবারে রিক্রিয়েট করেন ফরেন্সিকের আধিকারিকরা। তার পাশাপাশি কিন্তু সিসিটিভি ফুটেজ সেগুলো গতকাল সংগ্রহ করা হয়েছিল, আজও কিন্তু বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। যারা এখানকার গার্ড রয়েছেন, অর্থাৎ সেই সময় যারা গোটা পরিস্থিতি দেখেছিলেন বা যারা প্রথম দেহ দেখতে পায় তাদের সঙ্গে কিন্তু কথা বলেন। অর্থাৎ যে রহস্য মৃত্যু, এখনো পর্যন্ত কিন্তু যে মৃত্যুর কোনো কিনারা পাওয়া যায়নি, অর্থাৎ আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। ইতিমধ্যে আমরা জানি পুলিশের পক্ষ থেকেও যেটা জানানো হয়েছে যে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যেখানে অর্থাৎ যে ব্যালকনি থেকে তিনি ঝাঁপ মারলেন, যে ব্যালকনি থেকে তিনি পড়ে গিয়েছিলেন বা ঝাঁপ মারলেন যেটাই হোক, সেখান থেকে কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেটা একেবারে হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ তাদের কাছে পাঠানো হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে আদৌ তার হাতের লেখা কিনা। তবে গোটা বিষয়টার রহস্য কি, যে তিনি আত্মহত্যা করলেন নাকি কেউ তাকে ঠেলে ফেলে দিল, সেই সময় ফ্ল্যাটে কেউ উপস্থিত ছিল কিনা, এবং যদি আত্মহত্যা করেন সেক্ষেত্রে তার সেই কারণ কি। কারণ পরিবারের একাধিক সদস্যরা তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি কাজের জন্য কিন্তু বেশ কিছুদিন ধরে। ফলে আদৌ কি কাজের জন্য মানসিক অবসাদে ভুগছিলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে, এবং সর্বোপরি আত্মহত্যা নাকি এই গোটা মৃত্যুর পেছনে বড় কোনো রহস্য রয়েছে, সেটা জানার জন্যই কিন্তু তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। গতকালের পর আজও ফরেন্সিকের আধিকারিকরা আসেন, গোটা বিষয়টি রিক্রিয়েট করেন। অর্থাৎ একজন ব্যক্তি যদি নিজের ইচ্ছে অর্থাৎ স্বইচ্ছে তিনি ছাদ থেকে ঝাঁপ মারেন, সেক্ষেত্রে নিচে পড়ার পর অবস্থানটা কিভাবে হতে পারে, তার কি কি শরীরের অংশ ড্যামেজ হতে পারে, বা সামনের দিক থেকে না পেছনের দিক থেকে কিভাবে তার দেহ পড়ে থাকতে পারে, এবং অন্যদিকে কেউ যদি তাকে ঠেলে ফেলে দেয় সেক্ষেত্রে পরিস্থিতি কি তৈরি হতে পারে, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হয় আজ ফরেন্সিকের আধিকারিকদের পক্ষ থেকে। স্বপ্না, বেশ, ধন্যবাদ প্রীতি। আপাতত তোমায় আপনাদের আরও একবার জানাবো, পরিচালক অনিক দত্তের গতকালই রহস্য মৃত্যু এবং আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলায়। অন্যদিকে হিন্দুস্তান পার্কের বাড়িতে ফরেন্সিক আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, ঘটনাস্থলে পুনর্নির্মাণ করেছে পুলিশ। আপনাদের দেখানো হচ্ছে সেই ছবি, বালিশ ফেলে ওপর থেকে অর্থাৎ ছাদ থেকে বালিশ ফেলে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, অর্থাৎ কেউ যদি ধাক্কা দিয়ে থাকে তাহলে সেই পরিস্থিতি কেমন হতে পারে, কিভাবে তিনি পড়তে পারেন, অন্যদিকে নিজে যদি আত্মঘাতী হয়ে থাকেন তাহলে সেই পরিস্থিতি কি হতে পারে। একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে পুলিশ। ওপর থেকে বাড়ির ছাদ থেকে অর্থাৎ বহুতলের ছাদ থেকে কিন্তু বালিশ ফেলে সেই পুনর্নির্মাণ করেছে, সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে অনিক দত্তের বাড়ি, হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে। আপনাদের শোনাবো অনিক দত্তের এই রহস্য মৃত্যু নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। দাদা, ওর অনিক দত্তের পরিবারের মানুষজনের কোন পদ, সেই অনুযায়ী চলা উচিত এবং সেই অনুযায়ী সেটা হবে। আপনারা জানেন যে
সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই বিষয়ে, আমাদের এই সরকার এই বিষয়ে যথেষ্ট রকম নজর রেখে দিয়েছেন যাতে কোনো রকম জায়গায় কোনো ফাঁক গাফিলতি বা ত্রুটি যাতে না হয় এবং পরিবারের ইচ্ছা মানেই যাতে পুরো বিষয়টা হতে পারে সেই দিকেই সরকার দেখছেন। আমাদের যত বন্ধু মানে তার অগণিত ভক্ত রয়েছেন, তো তারা তো তাকে দেখতে চান, এবার সেইভাবে পরিবার যেমনটা চাইবেন আমরা সেই সাহায্য সহযোগিতার জায়গায় যাব।